আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার জ্বালা চালের মধু ভাত। তো এই জ্বালা চালের মধু ভাত তৈরি করতে আমরা নিয়ে নিয়েছি জ্বালা চাল। এগুলো হচ্ছে জ্বালা চাল। যদিও খুব কষ্ট মনে করেন অনেকেই, আজকে খুব সহজেই রান্না করে দেখাবো আপনাদেরকে। তো জ্বালা চালের মধু ভাত তৈরি করার জন্য এখানে আমরা আতপ চাল নিয়ে নিয়েছি। 1 কেজি চাল আমরা এখানে রান্না করে নিয়েছি নরম করে। মধু ভাত তৈরি করার জন্য আতপ চালটা খুব নরম করেই রান্না করে নিয়ে নিতে হবে। এরপর ডাল ম্যাশ করার যে কাঠি রয়েছে সেই কাঠির সাহায্যে সেই আতপ চালগুলো আমরা ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করার 2-3 মিনিট পর পর আমরা এখানে চিনি অ্যাড করব, সেই সাথে অ্যাড করব জ্বালা চালের গুঁড়া। আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি, এই জ্বালা চালের গুঁড়াগুলো আমরা যে জ্বালা চালগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই চালগুলো ম্যাশ করতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আতপ চালের ভাতগুলো আমরা চিনি এবং জ্বালা চাল দিয়ে ম্যাশ করতে থাকব ডাল ম্যাশ করার যে কাঠি রয়েছে তার সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভাতগুলো খুব নরম হয়ে আসছে। জ্বালা চাল এমন একটি চাল যে চালের গুঁড়াগুলো দিলে ভাতগুলো এমনিতেই আস্তে আস্তে নরম হয়ে আসতে শুরু করে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই জ্বালা চালের গুঁড়াগুলো অবশ্যই একসাথে দিতে পারবো না। অবশ্যই আস্তে আস্তে কয়েক মিনিট পর পর আমাদেরকে আতপ চালের ভাতের সাহায্যে অ্যাড করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, ভাতের কোনো দানা থেকে যেতে পারবে না, অবশ্যই প্রত্যেকটি দানা ম্যাশ হতে হবে। যদি প্রত্যেকটি দানা ম্যাশ না হয় তাহলে মধু ভাতটা পারফেক্টলি রেডি হবে না, তার স্বাদটাও তেমন আসবে না। পারফেক্ট স্বাদের জন্য অবশ্যই আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এরপর ম্যাশ করা হয়ে গেলে এটা আমরা ঢেকে রেখে দিব। সকালে রাতে যদি আমরা ম্যাশ করি তো সকালবেলা আমরা এটাকে পরিবেশন করতে পারবো। এখন দেখুন সকালবেলা আমরা এটা দেখছি যে পারফেক্টলি রেডি হয়েছে কিনা। মাশাআল্লাহ খুব পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখুন পেস্টটা তেমন ঘনও হতে পারবে না, আবার অতিরিক্ত পাতলাও হতে পারবে না। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি নারকেল। এরপর আমরা এর সাথে অ্যাড করব কিশমিশ। আপনাদেরকে বলে দিই, আপনারা লবণ চাইলে আতপ চালের ভাত রান্না করার সময় অ্যাড করতে পারেন, অথবা খাবার আগ মুহূর্তে লবণ, চিনি, কিশমিশ এবং নারকেল অ্যাড করতে পারেন। কিন্তু চিনিটা যখন ম্যাশ করব ভাতগুলো তখন মিশিয়ে রাখলে ভালো, তাতে করে টেস্টটা ভালো পাওয়া যায় এবং চিনিগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এখানে চিনি একটু সামান্য কম হয়েছিল, তাই আবারও চিনি এখানে অ্যাড করা হয়েছে নারকেল কিশমিশের সাথে। আর আপনাদের লবণের পরিমাণ যদি আপনারা কম মনে করেন সেক্ষেত্রেও আপনারা শেষ মুহূর্তে অ্যাড করতে পারবেন, তাতে স্বাদের কোনো ধরনের পরিবর্তন হবে না, স্বাদে কোনো ত্রুটি হবে না। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যাদের পছন্দ হয়েছে এবং খেতে চাইছেন তারা চাইলে অর্ডার করতে পারেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।